বেদ। তো বেদে আমাদের 16টা সংস্কার পালন করা আবশ্যিক ঘোষণা করেছে। এই 16টি সংস্কারের যে শেষ সংস্কারটি সেটি হলো অন্ত্যেষ্টি ক্রিয়া, অর্থাৎ একটি লোক মারা গেলে তার পরিত্যক্ত দেহটার সৎকার করা। সেটা আপনি অগ্নিতেও করতে পারেন, আবার মাটিতে সমাহিতও করতে পারেন। বৈদিক সিস্টেম দেয়া আছে, সেই সিদ্ধান্ত মোতাবেক করতে পারেন। এখন এরপরে মৃত ব্যক্তির উদ্দেশ্যে আর করণীয় কিছু বেদ বলে নাই। আমরা যে এই শ্রাদ্ধ করে আসছি প্রচলিত মতে, দীর্ঘদিন থেকে যে শ্রাদ্ধ করে আসছি, এই ধরনের বিধি ব্যবস্থা বেদে অন্তর্ভুক্ত করা হয়নি। এটি কখন কে কিভাবে চালু করলো এটি তো আমাদের জানা দরকার নাকি। তো এটি অনেক আগে, বৈদিক যুগের অনেক পরে, আজ থেকে অনেক আগে সেই একজন ঋষি যার নাম ছিল নিমি, তার একটি সন্তান, ছেলে সন্তান অকালে মারা গিয়েছিল। এই অকাল মৃত্যুতে তার পুত্র শোক উৎপন্ন হয়েছিল। এই পুত্রের শোক দূরীভূত করতে পারতেছিলেন না। তো তিনি তার সেই পুত্রের কল্যাণার্থে, আত্মার কল্যাণার্থে কী করেছিলেন, এই দান, বিভিন্ন গরিব দুঃখীদের মধ্যে কি দান করেছিলেন। এই দান করার ফলে তার আত্মতৃপ্তি হয়েছে, তার শোক দূরীভূত হয়েছে, মনে সান্ত্বনা পেয়েছেন, যাক আমার পুত্রের কল্যাণ হয়েছে। তো এই যে বেদ বহির্ভূত, ওই সময় কিন্তু ওই কর্মটি ছিল বেদ বহির্ভূত, বেদে যেহেতু অন্তর্ভুক্ত নাই, তো বেদ বহির্ভূত করার জন্য তাকে অন্যান্য ঋষিরা এক ঘরে করে রেখেছিল। এই নিমি ঋষিকে অন্যান্য ঋষিরা এক ঘরে করে রেখেছিল এই তার মৃত পুত্রের এই মৃত্যু পরবর্তী এই শ্রদ্ধার সহিত দান করার জন্য। কেন সে বেদ বহির্ভূত কর্ম সম্পাদন করলো। এখন বহুদিন এক ঘরে থাকার পরে একদিন নারদ ঋষি তার কাছে আসে, মহর্ষি নারদ, দেবর্ষি নারদ। এই নারদকে তার আর্জি জানায় যে আমাকে কেন এক ঘরে রাখা হলো, এক ঘরে করে রাখা হলো। তখন নারদ বলছে যে তুমি বেদ বহির্ভূত কাজ করেছ, এই জন্য। তো এখন তারপরে নারদ তাকে পরামর্শ প্রদান করে যে তুমি আমার পিতাশ্রী ব্রহ্মার কাছে গিয়ে তোমার এই অভিযোগের কথা জানাতে পারো, তিনি একটা বিধান দিতেও পারেন। তখন ব্রহ্মার কাছে গিয়ে বলছে যে আমি আমার পুত্রের শোক নিবারণার্থে, আমার পুত্রের কল্যাণার্থে আমি মৃত্যু উত্তর এইভাবে শ্রাদ্ধ করেছি। তো তখন ব্রহ্মা জিজ্ঞাসা করেছিল কি এতে করে তোমার কি হয়েছে? তখন বলছে আমি আত্মতৃপ্ত হয়েছি এবং আমার শোক দূরীভূত হয়েছে। তখন ব্রহ্মা বললেন আচ্ছা তাহলে ঠিক আছে, আজ থেকে এটাই বিধান হলো যে অকালে কেউ মারা গেলে তার জন্য এইরকম, তার আত্মার কল্যাণার্থে এইরকম, শোক নিবারণার্থে এইরকম শ্রদ্ধার সহিত দান করা, এটা বিধান মোতাবেকই করা হবে, এটা আজ থেকে বিধিবদ্ধ বিধান হলো। তো এরপরে ওই যে ব্যবস্থাটাকে পরিমার্জিত, পরিবর্ধিত করতে 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 ওইটা এখন যে পর্যায়ে নিয়ে এসেছে সমাজের মানুষকে শোষণ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিমি যে পদ্ধতিতে শ্রাদ্ধ করেছিল, বর্তমান সমাজ, এই চলমান সমাজ, প্রচলিত সমাজ পুরোহিত দর্পণ দিয়ে যে শ্রাদ্ধ করে, কোনো মিল নেই। এতটুকুও মিল নেই। ওখানে বলা আছে শ্রদ্ধার সহিত দান করা, আর এইখানে কিন্তু বাধ্যতামূলক এটা করতে হবে, ওটা করতে হবে, মানে বিভিন্ন নির্দেশ দেওয়া, তাই না? ভূমি দান করতে হবে, তারপরে বৈতরণী পারের জন্য গরু দান করতে হবে, অন্নদান করতে হবে, বস্ত্র দান করতে হবে। তো যে পদ্ধতিটা বর্তমানে প্রচলিত হয়ে আসছে
এই পদ্ধতিটা কিন্তু নিমি প্রচলন করেনি, এটা পরবর্তীতে সংযুক্ত করছেন আমাদের যাজনিক পুরোহিতগণ। তো এখন এর যৌক্তিকতা আমাদের বিচার করা দরকার, নিমি কি উদ্দেশ্যে করলো আর আমরা কি উদ্দেশ্যে করতেছি। তো আমাদের প্রচলিত যে শ্রাদ্ধ পদ্ধতিতে কথাগুলো বলা আছে, সমাজে প্রচলিত আছে, পুরোহিত দর্পণে বলা আছে, তারা এই একটা লোক মারা গেলে পরে কি করে 10 দিনে 10টা পুরক পিণ্ড দেয়। পুরক পিণ্ড দিয়ে কি করে দেহ গঠন করে, বলে যে এই 10 দিনে 10টা ইন্দ্রিয় তৈরি করা হচ্ছে, দেহ তৈরি হচ্ছে। তো দশম পিণ্ডের পর দেহ যখন তৈরি হয় তখন ওই দেহের মধ্যে কি ক্ষুধা তৃষ্ণা জাগ্রত হয়। এই জন্য কি করে পরবর্তীতে আদ্য শ্রাদ্ধের দিন কি করতে হবে, তাকে খাদ্য হিসেবে এই আতপ চাল কলা মাখানো পিণ্ড প্রদান করতে হবে। এটা একটা ব্যবস্থা। তো এরপরে কি করতে হবে, আদ্য শ্রাদ্ধের পর ওই প্রয়াত ব্যক্তির আত্মাকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়, প্রেতলোকে পাঠিয়ে দেওয়া হয়। কোথায় পাঠিয়ে দেওয়া হয়, প্রেতলোকে পাঠিয়ে দেওয়া হয়। প্রেতলোকে 1 বৎসর ওই আত্মা অবস্থান করে। এই আত্মা কতদিন থাকে, 1 বৎসর থাকে। এখন প্রেতলোকে যখন থাকে তখন আবার প্রত্যেক মাসে মাসে একটি করে পিণ্ড প্রদান করার কথা উল্লেখ আছে পুরোহিত দর্পণে, প্রত্যেক মাসে মাসে একটি করে। কারণ ওই যে প্রেতলোকে একদিন আমাদের 1 মাস, আমরা যেমন প্রত্যেক দিন আহার করি, তো ওই রকম প্রেতলোকে যে আমার ওই প্রয়াত ব্যক্তির আত্মা থাকবে, মনে করো তিনি আমার পিতা হতে পারেন, মাতা হতে পারেন, তাহলে তাকেও প্রত্যেক দিন খাদ্য দিতে হবে। এই জন্য বিধান দিল যে প্রত্যেক মাসে একটি করে পিণ্ড দিতে হবে। এইভাবে 6 মাসে 6টা এবং অতিরিক্ত একটা ষান্মাসিক, তার পরবর্তীতে 6 মাসে 6টা এবং অতিরিক্ত একটা বাৎসরিক, এই যে 14 মাসি পিণ্ড যেটাকে বলা হয় সপিণ্ডীকরণ। তো এই যে সপিণ্ডীকরণ করলে পরে কি হয়, আত্মা প্রেতলোক থেকে পিতৃলোকে গমন করে। কোথায় যায়, পিতৃলোকে গমন করে। বাৎসরিক শ্রাদ্ধের পর আত্মা কোথায় গমন করে, পিতৃলোকে গমন করে। তারপরে যদি ওই প্রয়াত ব্যক্তির নামে তার জ্ঞাতিবর্গ বন্ধুবান্ধব যে কোনো ব্যক্তি গয়ায় গিয়ে বিষ্ণুর পদে যদি একটি পিণ্ড প্রদান করে তাহলে বিষ্ণুধামে চলে যায়, তাকে আর এই মর্তলোকে ফিরে আসতে হয় না। তো এই যে ঘটনাটা যে ব্যাখ্যা করা হলো, যেটা ওই আমাদের পুরোহিত দর্পণে যে বিস্তারিতভাবে দেয়া আছে এই বিবরণ, এতে থেকে কি বোঝা যায়, আত্মার এখানে জন্মান্তরের কোনো ব্যবস্থা আছে? 1 বছর থাকবে প্রেতলোক, প্রেতলোক থেকে যাবে পিতৃলোক, পিতৃলোক থেকে যাবে বিষ্ণুলোক। আত্মা এই যে পৃথিবীতে ফিরিয়ে আসবে, জন্মগ্রহণ করবে, এই ধরনের কোনো কথা ওখানে উল্লেখ আছে? তাহলে এখন সনাতন ধর্ম যে জন্মান্তরবাদে বিশ্বাস, এই কথাটা কি কাটা দিতে হয়? ওখানে তো জন্মান্তরের কোনো রাস্তা রাখা হয় নাই, রাখা হয়েছে কি? হ্যাঁ, তাহলে ওই ধারা যারা মানে, বা আমরাই তো মানে আসছিলাম এতদিন, তাহলে ওই ধারা যদি আমরা মেনে নেই, তাহলে আমার জীবিত থাকাকালীন অবস্থায় আমার কি কোনো সাধনা, আরাধনা, তপস্যা এগুলো করার দরকার আছে? আমার তো আত্মাটাকে বিষ্ণুলোকে পাঠিয়ে দিবে আমার পরবর্তী জেনারেশন। কীভাবে? ওই পিণ্ড দিয়ে দিয়ে আদ্য ক্ষেত্রের পর পাঠিয়ে দিবে আমার প্রেতলোক পিণ্ড দিয়ে, প্রেতলোক থেকে পিণ্ড দিয়ে পাঠিয়ে দিবে পিতৃলোক, পিতৃলোক থেকে গয়ায় পিণ্ড দিয়ে বিষ্ণুলোক পাঠিয়ে দিবে। আমার তো করার কোনো দরকার আছে কি? আমার কিছু টাকা রেখে যাওয়া দরকার, তাই না? যাতে করে ওই মৃত্যুর পর আমার পরবর্তী জেনারেশন ওই পিণ্ডগুলো প্রদান করতে পারে ধাপে ধাপে, এবং সর্বশেষ গয়ায় গিয়ে একটা ওই বিষ্ণুর পদে পিণ্ড দিয়ে আসতে পারে। তাহলেই তো আমি মুক্ত হলাম, আমার কি আরও কোনো কিছু করার দরকার আছে? হ্যাঁ, তাহলে দেখেন সনাতন ধর্মের এই প্রচলিত যে সিস্টেম আছে, তাহলে এই প্রচলিত সিস্টেম অনুসারে আমাদের মোক্ষ বা মুক্তি পাওয়া কত সহজ, অনেক সহজ না? কিন্তু আবার যারা ওই পদ্ধতি প্রচলনের পক্ষে কাজ করতেছেন, তারাই এবার বলে যে উপবাস থাকতে হবে, নাম জপ করতে হবে, সাধন ভজন করতে হবে, হ্যাঁ 12 মাসে 13 পূজা পার্বণ করতে হবে, এগুলোও ফিরে আবার বলে। তাহলে একবার বলতেছেন পিণ্ড দিয়েই পার, আর একবার ফিরে বলতেছেন যে এগুলোও করতে হবে। এটা কেমন কথা?
এটা গোজামিল গোজামিল মনে হয় না? তো এখন ভগবান কি বলছেন, কে মুক্ত হয়? শ্রীমদ্ ভগবত গীতায় কি সিদ্ধান্ত দিয়েছেন? কে মুক্ত হয়, কে ভগবত ধামে যায়, আত্মার গতি কি? তো অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোক পড়েন। বলছেন ভগবান, অন্তকালেশ মামেব স্মরণ মুক্ত কলেবরম য প্রতি সমদ্ধবম জাতি নাস্তিয়ত্র সংশয়। যে ব্যক্তি অন্তিমকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয়। এই যে আত্মার একটা গতি পেলাম, ভগবানকে পাওয়ার একটা উপায় পেলাম, যে আত্মা ভগবানকে লাভ করতে পারবে। আমার আত্মা ভগবানকে লাভ করতে পারবে, আপনারও আত্মা ভগবানকে লাভ করতে পারবে। কীভাবে? যদি অন্তিমকালে তাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন। পরের শ্লোকে কি বলছেন? জং জং বাহফি স্মরণ ভাবম ত্যাজতীয়ন্তে কলেবরম তং তমেবতী কন্তেয় সদা তদ্ভাব ভাবিত হোক। পরের শ্লোকে বলছেন যে যদি কেহ ঈশ্বর ভাবনায় দেহ ত্যাগ করতে না পারিয়া অন্য বিষয়ে ভাবনায় দেহ ত্যাগ করে, তাহলে তার আত্মা কোথায় যাবে? ওই যে বিষয়ে ভাবতে ভাবতে দেহ ত্যাগ করবে সেই বিষয়কেই প্রাপ্ত হবে, সেই বিষয়ে ভাবনাময় দেহই প্রাপ্ত হবে। তাহলে এখানে স্পষ্ট এই দুইটা শ্লোক থেকে আমরা স্পষ্ট উপলব্ধি করতে পারতেছি, হয় আত্মা ভগবানের কাছে ফিরে যাবে, নয় কোনো না কোনো দেহে অবস্থান করবে। স্পষ্ট না? এখানে কি কোনো খাদ আছে, কোনো ভেজাল আছে? ভগবান একেবারে স্পষ্ট করে দেখিয়ে দিলেন, হয় আত্মা তার কাছে ফিরে যাবে, নতুবা ওই প্রয়াত আত্মা কোনো না কোনো মাতৃগর্ভে নিয়ে গিয়ে স্থান নেবে। এখন আমার আত্মার জন্য কেমন দেহ অপেক্ষা করবে, আমি কেমন দেহ পাব? মায়ের গর্ভে অনেকগুলো দেহ তৈরি হয়ে থাকে, কোটি কোটি মায়ের গর্ভে কোটি কোটি দেহ তৈরি হয়ে থাকে। স্থিতি প্রদানের দিন থেকে 6ষ্ঠ মাস যেদিন পূর্ণ হয় তারপরেই সেখানে একটা জীবাত্মা গিয়ে প্রবেশ করে। এখন আমার অন্তিমকালের ভাবনা অনুসারে দেখবেন যে ওই রকম দেহ কোনো না কোনো মায়ের দেহে তৈরি হয়ে আছে, আমার ওই জীবাত্মাটাকে ভগবান ওই সেই রকম ভাবনাময় দেহে নিয়ে প্রবেশ করিয়ে দেবে। এপাশে ত্যাগ, এপাশে গ্রহণ, ওপাশে গ্রহণ, এপাশে ত্যাগ। এই কথাও ভগবান 2য় অধ্যায়ে বলেছেন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জিনানি অন্যানি সংয়াতি নবানি দেহি। ভগবান বলছেন যে মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, আত্মাও ঠিক ওই রকম পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাহলে আমাদের বস্ত্র পরিধানের সাথে কি করলেন? আত্মার দেহ ধারণের তুলনা করলেন। তাহলে আমরা যে নতুন বস্ত্রটা পরিধান করি, যেদিন পরিধান করি ওটা কি সেদিনে তৈরি হয় না আগে তৈরি হয়? তাহলে আগে কোম্পানিতে তৈরি হয়, তারপরে মার্কেটে আসে, মার্কেট থেকে আমরা খরিদ করে নিয়ে আসি, তারপরে পুরাতনটার উপরে নতুনটা পেঁচিয়ে পুরাতনটা ছাড়ি। তাহলে ঠিক এইটার সাথে এখন আমাদের মিল করে নিতে হবে। তাহলে আমার এই দেহটা, প্রত্যেকের দেহটা আত্মার বস্ত্রস্বরূপ। তাহলে এই দেহ থাকতেই তাহলে তার জন্য একটা দেহ তৈরি হয়ে থাকবে। ওই দেহটা আগে ধরবে, তারপরে এই দেহটা ছাড়বে। এই কথা বলেছেন বৃহদারণ্যক উপনিষদের 4th মণ্ডলের 4th ব্রাহ্মণে বলছেন। কি বলছে? যে জলৌকে যেমন একটি অবলম্বন ছেড়ে আরেকটি অবলম্বন ধরে আরেকটির অবলম্বন ছাড়ে, আত্মাও ঠিক ওই রকম একটি দেহ ধরি আরেকটি দেহ ছাড়ে। জলৌকে মানে চিনা যোগ, এই যে মাথা দিয়ে ধরি এই পিছিয়ে তোলে, এইভাবে হাঁটে না চিনা যোগ। তা ঠিক আত্মা এখানে থাকতে তার অনন্ত শক্তি রয়েছে, সেই তার শক্তির সাহায্যে কী করে অপর একটা দেহতে গিয়ে এইভাবে ধরিয়ে তারপরে এখান থেকে অবশিষ্ট অংশ সেখানে নিয়ে স্থাপন করে, পূর্ণাঙ্গ রূপে চলে যায় অপর আর একটা দেহে। তো এখন এই সিদ্ধান্তগুলো মোতাবেক আমরা ভগবানের দেখানো ডিরেকশন মোতাবেক আমরা কি ভাবতে পারি? যে আত্মার শূন্যস্থানে থাকার কোনো সুযোগ নাই। আছে? হ্যাঁ, শূন্যস্থানে থাকার কোনো সুযোগ নেই। হয় ভগবানের কাছে যাবে, নতুবা কোনো দেহে অবস্থান করবে। এখন এই যে মাঝখান থেকে যে আমাদের সমাজে চালু হইল পিণ্ড দিয়ে দেহ তৈরির ঘটনা, তাহলে এইটি এখন কতদূর গ্রহণযোগ্য আপনারাই বিচার করবেন। এটা কতদূর গ্রহণযোগ্য আপনারাই বিচার করবেন। দেহ কি
আমাদের মতো মানুষ এই মানুষের দেহ তৈরি করতে পারবে? পারবে না। এই দেহ তৈরি করে কে? ভগবান স্বয়ং দেহ তৈরি করে। ভগবান স্বয়ং এই দেহ তৈরি করে দেন। দেখেন, আমাদের দেহ হলো দুইটা, একটা হলো স্থূল দেহ, একটা হলো সূক্ষ্ম দেহ। তাহলে স্থূল দেহটা এই যে দেখা যাচ্ছে, ক্ষিতীয় তেজ মরুদ্গম দ্বারা তৈরি এই যে হস্তপদ বিশিষ্ট দেহটা, এটা হলো স্থূল দেহ। আর একটা সূক্ষ্ম দেহ আছে কি? 10 ইন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার পঞ্চ তন্মাত্র, এই 18টা তত্ত্ব নিয়ে সূক্ষ্ম দেহ তৈরি। এই সূক্ষ্ম দেহটাই কিন্তু এক দেহ থেকে অন্য দেহে গমন করে। এটা পঞ্চদশ অধ্যায়ে গিয়ে ভগবান বলছেন যে কি, বাতাস যেমন ফুলের গন্ধ এক স্থান থেকে অন্য স্থানে কি বহন করিয়ে নিয়ে যায়, ঠিক আত্মাও সূক্ষ্ম ইন্দ্রিয় সমূহগুলো নিয়ে এক দেহ থেকে অন্য দেহান্তরে গমন করে, এক দেহ থেকে অন্য দেহান্তরে গমন করে। তাহলে ওখানে স্পষ্ট বলছে যে এক দেহ থেকে অন্য দেহে গমন করে। তাহলে আমরা এখন তাহলে কি বুঝতে পারি? যদি বলা হয়ে থাকে যে সূক্ষ্ম দেহ তৈরি করে, তো ভগবান তো বলছে যে সূক্ষ্ম দেহ নিয়ে চলেই যায়। আর যদি বলে যে স্থূল দেহ তৈরি করে, স্থূল দেহ তৈরি হলে তো আমরা দেখতে পাইতাম, দেখা যাইতো না। আর দেহ তৈরির ক্ষমতায় যদি তার থাকে, তার দেহ তৈরির তো নাটক করার দরকার নাই। মনে করেন আমার বাবা বা মা মারা গেছে, তার তো দেহটা ওখানে পড়িয়েই আছে। এখন ওই দেহে যদি প্রাণ সঞ্চার করার ক্ষমতা হয়, যে যেমন 10 দিনে 10টা পিণ্ড দেয়, দিয়ে প্রাণ সঞ্চার করে, খাদ্য প্রদান করে, তখন যদি পুরোহিত মহাশয়কে বলা হয় আমার মায়ের দেহটা তো এখানে পরেই আছে, আপনি 10 দিনে 10টা পিণ্ড দিয়ে তো এই দেহটা তৈরি করবেন, তা দেহ তৈরিই হয়ে আছে, দেহ তৈরি করার দরকার নাই, আপনি প্রাণ সঞ্চার করেন, আমি মায়ের সাথে শেষ একটু কথা বলি। কি পারবে? তো একটা রেডিমেড দেহ সেইটার প্রাণ সঞ্চার করতে পারে না, আর কল্পনায় কল্পনায় দেহ তৈরি করিয়ে সেইটার প্রাণ সঞ্চার করিয়ে খাদ্য প্রদানের ব্যবস্থা করবে। কীরকম অবস্থা, এটা এখন আপনারা বিচার করবেন। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমরা এই কারণে কি করেছি যে ওই পদ্ধতিতে আমরা শ্রাদ্ধ করব না। তাই বলে কি আমরা মৃত ব্যক্তির আমরা শ্রাদ্ধ করব না? অবশ্যই আমরা শ্রাদ্ধ করব। তাহলে পদ্ধতি আমাদের চেঞ্জ দরকার। আমরা মূলত কেন শ্রাদ্ধ করব? মূল উদ্দেশ্য হলো প্রয়াত ব্যক্তির কল্যাণ করা। তো ওই যে সিস্টেমটা চালু আছে এইটা দিয়ে কিন্তু আমরা কল্যাণ করতে পারবো না। প্রয়াত ব্যক্তি কোথায় আছে এটা কি আমরা জানি না। তার উদ্দেশ্যে যদি এখানে আমরা কিছু খাদ্যবস্তু দেই, সেটা কি তার কাছে যাবে? পৌঁছবে না। তাহলে এখন তিনি কি অবস্থায় আছেন? আত্মস্থ অবস্থায় আছেন। যদি ভগবানের কাছে ফিরে না গিয়ে থাকেন, তাহলে অবশ্যই কোনো না কোনো দেহে গিয়ে আত্মস্থ অবস্থায় অবস্থান করছেন। তাহলে এই অবস্থায় তার খাদ্যটা হলো কি? তিনি আত্মস্থ অবস্থায় আছেন, আত্মার খাদ্যটাই তার খাদ্য। তাহলে আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য হচ্ছে মন্ত্র মাখানো প্রাণ। তাহলে এইটা আমরা প্রদান করব। আমরা পরামর্শ দেই এই পিণ্ডটা দেওয়ার, মন্ত্র মাখানো প্রাণকর্মরূপ যে একটা পিণ্ড রয়েছে, এই পিণ্ডটা প্রদান করলে তার আত্মার শক্তি বৃদ্ধি পাবে। আর একটা প্রক্রিয়া আমরা অবলম্বন করি। কি প্রক্রিয়া? সেটা হলো আমরা ভগবানের কাছে আমরা নিজেরা কিছু পুণ্য সঞ্চয় করে ভগবানের কাছে আমরা সেটা অর্পণ করি। এই পুণ্যটা যেন সেই প্রয়াত ব্যক্তির আত্মাকে অর্পণ করে, তাহলে এই পুণ্যটা দিয়ে কিন্তু তার কল্যাণ হবে। এই কারণে আমরা কি করি? মুখ্য শ্রাদ্ধের দিন আমরা কি করি? ঐচ্ছিকভাবে আমরা গীতা যজ্ঞ করি, নাম যজ্ঞ করি। গীতা পাঠের ফলটাও আমরা কি ভগবানের কাছে অর্পণ করি, নাম যজ্ঞের ফলটাও ভগবানের কাছে অর্পণ করি। তাহলে এই পুণ্যগুলো যদি ওই আত্মার কাছে যায়, তাহলে সেই আত্মার কল্যাণ হবে কি না বলেন তো দেখি? হ্যাঁ। আর গীতা পাঠ করলে পুণ্য সঞ্চয় হয় কি না? নাম জপ করলে পুণ্য সঞ্চয় হয় কি না? আজকে আমরা সবাই মিলে ওই কাজটা করেছি। কেন করেছি? আজকে আমাদের গৃহকর্তা এখানে ডাক দিয়েছে তার মাতৃদেবীর কল্যাণের জন্য, আমরা কল্যাণের জন্য এসেছি। আজকে আমরা এখানে কি দিচ্ছি? যেটাকে বলে কি হাউলি। আগেকার দিনে বলতো না যে একদিনে 5-7 জন জমির ধান কাটা লাগবে, দেখা যায় যে আমি একভাবে পারতেছি না, গ্রামের সব লোককে ডাক দিলাম যে আজকে আমাকে তোমরা কি দাও? বেগাড়ি দাও, হাউলি দাও, ছেতরা দাও। হ্যাঁ, ফির দেখা যায় যে ওই একদিন ডাকলো। এইভাবে আমরা কি ধারাধারি করিয়ে কি কাজ করতাম না?
তা ঠিক এইরকম আমরা ধারাধারি করতেছি। আজকে আপনার মায়ের দিন আমরা আসিয়ে বেগাড়ি দিলাম, ঠিক আমার মায়ের দিন আপনারা গিয়ে বেগাড়ি দিবেন। এতগুলো লোক আমরা একসাথে গীতযজ্ঞ করেছি, এতগুলো লোকের পুণ্য আমরা ভগবানকে দিছি, তাহলে এই যে পুণ্যের থলিটা কি অনেক বড় হয়েছে না? তাহলে এইটা দিয়ে তার কি কল্যাণ হবে? আমরা এতগুলো লোক নাম জপ করে সেই নাম জপের ফল দিয়েছি, তাহলে কি তার কল্যাণ হবে সেই নাম জপের ফল দিয়ে? যার কারণে আমরা এই যে সমবেতভাবে গীতা পাঠরূপ ব্রহ্মযজ্ঞ জ্ঞানযজ্ঞ তথা নাম জপরূপ জপযজ্ঞের ব্যবস্থা করে আমরা তার আত্মার উন্নতির চেষ্টা করছি, পদ্ধতি চেঞ্জ করে এই পদ্ধতিতে আসছি। প্রচলিত পদ্ধতিতে কি এইটা হয় না, আমরা এটা করতেছি। এখন আপনারা তুলনা করুন প্রচলিত পদ্ধতিতে কতদূর উন্নতি করা সম্ভব আর এই পদ্ধতিতে কতদূর উন্নতি করা সম্ভব, এটা তুলনা করুন। প্রকৃতভাবে কিন্তু তাকে আমরা উদ্ধার কেউ করতে পারবো না, তাকে উদ্ধার আমরা কেউ করতে পারবো না। যার যার উদ্ধারের রাস্তা তাকে তাকেই দেখতে হবে। আমার উদ্ধারের জন্য আমাকেই তপস্যা করতে হবে। আমরা কি করতেছি, তাকে একটু হেল্প করতেছি। এই পুণ্যটা যদি তার কাছে যায় তাহলে তার কর্মের গতিতে পরিবর্তন হবে, ঈশ্বরমুখী হবে, তার চলার রাস্তাটা সুগম হবে। এই রাস্তাটা পরিষ্কার করার জন্য, রাস্তাটা সুন্দর করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি, তাকে কিন্তু আমরা উদ্ধার করতে পারবো না। এই গেল আমাদের সনাতনী সংঘের সিস্টেমের এই মুখ্য সাধ্যের পদ্ধতি। আরও কিছু আছে, কি আছে এইখানে? প্রয়াত ব্যক্তি জীবিত থাকাকালীন অবস্থায় ঋষিদের কাছে ঋণী থেকে, মানুষের কাছে ঋণী থেকে, পশু পাখি গাছপালার কাছে ঋণী থাকে কি না? আমরা কিন্তু ঋণী আছি। তো জীবিত থাকাকালীন অবস্থায় উনি হয়তো অনেকভাবে ঋণ পরিশোধের চেষ্টা করেছেন, কিন্তু আমরা সারা জীবনেও কি ঋণ পরিশোধ করতে পারবো? আমরা যে সমস্ত ঋণে ঋণী আছি পারবো কি? পারবো না। কোনো না কোনো পাশে আমাদের ঘাটতি থাকবেই। তো এই জন্য সাধ্যকর্তা বিন্দু কী করবে? সেই প্রয়াত ব্যক্তির প্রতিনিধি হিসেবে প্রতীকী সিস্টেমে ঋষি ঋণ, নিঋণ এবং ভূ ঋণ পরিশোধের চেষ্টা চালাবে। আর কি, এই যে এখানে আর একটা স্মৃতিচারণ পর্ব আমাদের আছে। স্মৃতিচারণ কেন করা হয়? আমাদের জগতে যে বিচার কার্য হয় সেখানে যদি সুপ্রিম কোর্ট একজন আসামির মৃত্যুদণ্ড সাজা দেয় তাহলে তাহারও কিন্তু একটা শেষ সুযোগ থাকে। কোথায়? রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। রাষ্ট্রপতি ওই ব্যক্তির সারা জীবনের কর্মের ইতিহাস খুঁজে খুঁজে দেখবেন কোনো কি ভালো দিক নাই তাকে একটু সাজা কমিয়ে দেওয়ার জন্য। যদি একটু ভালো দিক পান তাহলে কিন্তু উনি ইচ্ছা করলে তার সাজা কমিয়ে দিতে পারেন। রাষ্ট্রপতির এইরকম সুপ্রিম পাওয়ার দেওয়া থাকে। তো এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতিকে মহান স্রষ্টা। তো আমরাও তার কাছে এই যে এই স্মৃতিচারণ পর্বে প্রয়াত ব্যক্তির ভালো ভালো দিকগুলো তুলে ধরব। তার কর্মের ফল অনুযায়ী তো তিনি কিন্তু একটা রেজাল্ট পেয়েছেনই। তো আমরা ভালো ভালো দিকগুলো তুলে ধরব, ভগবান যাতে বিচার বিবেচনা করতে পারে যে এই ভালো কর্ম তার ছিল, ভালো দিক ছিল, এগুলোর জন্য তার আমি কি সাজার ভাগটা একটু কমিয়ে দেই। ইচ্ছা করলে তিনি কি কমিয়ে দিতে পারবেন না? এই জন্য স্মৃতিচারণ এর ব্যবস্থাটা আমরা রাখছি, পুণ্যময় স্মৃতিচারণ। আর এটার আর একটা দিক রয়েছে, যদি আমি জীবিত থাকাকালীন অবস্থায় কোনো পুণ্যজনক কর্ম করে না যাই তাহলে মৃত্যুর পর আপনারা বানিয়ে বানিয়ে কি আমার নামে ভালো ভালো কথা বলতে পারবেন না। তাহলে এখানে আমরা যারা স্মৃতিচারণ করার জন্য এসেছি, শুনের জন্য এসেছি, তাহলে আমাদের মনে এই ধরনের একটা ভাব উদয় হবে, আহারে এই লোকটার জন্য এতগুলো লোক এত ভালো কথা কওয়ার লাগছে, আমিও তো একদিন মরব। আচ্ছা, আমি যদি ভালো কর্ম না করি তাহলে আমার জন্য তো কেউ এইরকমভাবে ভালো কথা কইবি না। তাহলে নিজের মধ্যে একটা কি ভালো কর্ম করার তাগিদ আসবে না? তাহলে স্মৃতিচারণের তাৎপর্য হলো এই যে ভগবানকে আমরা শোনাবো আর নিজে কি সমাজে ভালো ভালো কর্ম করে যাওয়ার চেষ্টা করব। এই স্মৃতিচারণের তাৎপর্য এইটা। আর পরিশেষে আমরা ভগবানের কাছে সবাই মিলে দুহাত খুলে প্রাণ খুলে ভগবানের কাছে আমরা শেষ আবেদন জানাবো, আমাদের শেষ আর্জি জানাবো প্রয়াত ব্যক্তির, যাতে তিনি কল্যাণ সাধন করেন। আর পিণ্ড প্রদান
তো বললাম সেটা আমরা করে থাকি, সেটা মন্ত্র মাখানো প্রাণকর্মের মাধ্যমে পিণ্ড প্রদান হবে। যে পিণ্ডের কথা গুরু গীতায় বলেছেন, পিণ্ডং কুণ্ডলিনী শক্তি পদহংসম উদারিতম, অর্থাৎ পিণ্ড হচ্ছে কি কুণ্ডলিনী শক্তি, হংসই তাহার পথ। প্রকৃত অর্থে কিন্তু প্রত্যেক দিনেই আমরা পিণ্ড প্রদানের প্রক্রিয়া পেয়ে গেছি। আমাদের পিণ্ড প্রত্যেক দিনেই চলছে, প্রতিনিয়তই চলছে, প্রত্যেক দিন দিতে হবে। তো নিজের পিণ্ড আমরা নিজে দেব। আর এইখানে আজকে আমরা কি করব, প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে আমরা প্রাণকর্ম, মন্ত্র মাখানো প্রাণকর্ম অর্পণ করব ভগবানের কাছে। সেই পিণ্ডটা আমরা দেব তার আত্মার তৃপ্তির জন্য। আর সরঙ্গ শ্রাদ্ধের ব্যবস্থা আমাদের দেওয়া আছে। 6 প্রকারে আমাদের বাবা মাকে শ্রদ্ধা করতে হবে। জীবিত থাকাকালীন অবস্থায় 60 প্রকার, আর মারার পরে 2 প্রকার। মারার পরে ওই যে অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ শবোদ্ধার শ্রাদ্ধ যেটাকে বলা হয়। আর আজকে আসছি আমরা মুখ্য শ্রাদ্ধে। আর জীবিত থাকাকালীন অবস্থায় একটা লোক যদি পিতৃযজ্ঞ করে তাহলেই ওখানে 4 প্রকার শ্রাদ্ধ হয়ে যায়। আমাদের প্রত্যেক দিন যে পঞ্চমহাযজ্ঞ দেয়া আছে তার মধ্যে কি পিতৃযজ্ঞ দেয়া আছে না? ওই পিতৃযজ্ঞের মধ্যেই জীবিত থাকাকালীন অবস্থায় শ্রাদ্ধের ব্যবস্থা দেয়া আছে। তা সুধীমণ্ডলী আসেন, আমরা প্রচলিত সিস্টেম এবং গীতোক্ত দিক নির্দেশনাগুলো নিজেরা যুক্তি সহকারে বিচার করি। বিচার করে আমরা সিদ্ধান্ত নিব যে আমি গীতোক্ত মতে আমার দশবিধ কর্ম পরিচালনা করব না প্রচলিত মতে করব, কোনটা উচিত সেটা স্বয়ং বিচার করে সিদ্ধান্ত নেবেন। এবং সকলের সুখ ও সমৃদ্ধিশালী জীবন প্রত্যাশায়, প্রয়াত ব্যক্তির মঙ্গল হোক এই প্রত্যাশায় আমি আমার 2টি কথার এখানেই পরিসমাপ্তি টানছি। ওম শান্তি। ধন্যবাদ মহাশয়কে সংক্ষেপে